আজকের করিমগঞ্জ না বহানোর তুলে কত বাদুর লাগছে দেখরানি শেষ করিলে ইতরা তখন ওই দল আসলা তার ওয়ারি সকল তো এখন ভাইয়ার আমরা মজহরুল হক সাহেব আসলা মজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তার একটা অভ্যাস আছিল সবসময় নিচর উঠার দাঁত দিয়া উপরের উঠি ওটারে চুষিতা টানিতা, ওটা করতে করতে উপরের উঠটা ছোটো হয়ে গেল। অনেক মানুষে প্রশ্ন করেন হজরত আপনি ইতা করেন এখানে, তাই জবাব দিন না। অবশেষে একদিন ছাত্ররা ক্লাস বয়কট করলাম, কইলে হুজুর আমরা আপনার ছাত্র, আমরা যদি জানতে পাই না, আচ্ছা সাধারণ মানুষের কইলে না আপনার এই রাস্তা আমরা খুলিয়া খাওয়া লাগবে। হজরত মৌলানা মজহরুল হক সাহেব কইলাম বাইরে আমার রাজ খুলি না, অনেকে আমার সওয়াল করেন আমি জবাব দেই না। আজ তুমি দেন আমার ছাত্র আমার যখন এই হতার বাধ্য করায় তো জানিয়ে রাখো আমি শামলি যুদ্ধর সৈনিক আসলাম। মুসলমান অগলর শহীদ অগলর লাশ ডেরাডের অবস্থা আমার চক্ষুর সামনে। এহেন অবস্থায় দেখতে পাই অত্যন্ত সুন্দর সুন্দর নারীরা এইসব শহীদ অগলরে সারা বান্তাহুরা পান করাইতরা। বছরে আমারে একটা গ্লাস দেওয়া হয়ে গেছে। গ্লাস যখন দেওয়া হয়ে গেছে আমিও হাত বাড়াই লেছি অবস্থায় আরেকজন নারী খৈতরা এনে দেরাই কিতা লগে ইনতো শহীদ না ইনতো এখনো জীবিত। তখন দেনেওয়ালা এই মহিলায় গ্লাসটারে রুষে নেওয়ার অবস্থায় সারাবান তাহুরা একটা ড্যাং মারছে আর তার একটা সিটাই আমার উগ্র রুটি পড়ে গেছিল। আর এই ভোলার কারণে আমার আস্থা দেহ দাঁত এই জায়গা চুষ দিবার লগে আসি। এই জগতের মাঝে এইলা কোনো স্বাদ সাধনার জিনিস নাই যেটা আমার উপর চুটোর মাঝে চুষ দিলে স্বাদ পাওয়া যায়। আমি জীবিত কিন্তু সারাবান তাহুরার সিটা আমার উপর রুটি পড়ল। এই শামলির যুদ্ধ এইসব শহীদ হলোর অবস্থা বুঝো কিরকম। আমার চোখকে দেখলাম যে সারাবান তাহুরা শহীদ হলে পান খতরা যেভাবে আন্দা মানুষের মুখো খানি দিলে সিবাইয়া খাইন পান খরইন। আর এর কিছুদিন বাদে কথার আউট হয়ে গেছে হজরত মৌলানা মজহরুল হক সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হোকা সুবহানাল্লাহ। আজকের মহফিলে বিবেচনা করি আমরা বিচার দৃষ্টিতে দেখি সেই যুদ্ধ সঠিক আছিল না ঠিক আছিল? জি হোক না সঠিক আছিল, যুদ্ধ সঠিক আছিল। আজকে আমার ভাই জেনারেল শিক্ষিত কিছু মানুষ এই দেশের অবস্থা জমিয়তুল উলামা হিন্দুর হিস্ট্রি বা কর্মগুলা, এই কর্মগুলা চলিত ইতিহাস নাই। কতবার মৌলানা আজাদ সাহেব জেল গেলা, মৌলানা মোহাম্মদ মিয়া সাহেব গেলা, এটা আমি